আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি জান্নাতুল নাইমা, প্রবাসক অর্থনীতি বিভাগ, নাসিরাবাদ কলেজ পরিবারের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি যাদের ক্লাস নিতে যাচ্ছি এবং যাদের সাথে আমি আজ আলোচনা করব শ্রেণী একাদশ দ্বাদশ বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র। ঠিক আছে বন্ধুরা, তো আমি আজ যেটা পড়াবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি গত ক্লাসে তোমাদের ম্যালথাসে জনসংখ্যা তথ্য নিয়ে আলোচনা করেছি। আজ কাম্য জনসংখ্যা তথ্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, ম্যালথাসের জনসংখ্যা তথ্যটা যে আমরা আলোচনা করলাম, সেটা থেকেও আরও পরবর্তীতে বেটার অপশনে এসেছে যে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এখানে এই যেসব অর্থনীতিবিদগণ এই তথ্যটা প্রদান করেছেন, এটা আরও আধুনিক এবং অনেক উন্নত। ম্যালথাসের জনসংখ্যা থেকে আরও উন্নত। আচ্ছা, দেখো, কাম্য জনসংখ্যা তত্ত্বে একাধিক অর্থনীতিবিদ এখানে আলোচনা করেছেন, এই তথ্যটা প্রদান করেছেন। সর্বপ্রথম যে দুইজন অর্থনীতিবিদ এই কাম্য জনসংখ্যা তথ্য নিয়ে আলোচনা করেছেন, দেখো, অধ্যাপক এডউইন ক্যানন উনি, এবং আরেকজন অর্থনীতিবিদ কার্ল সান্ডারস। এই দুইজন অর্থনীতিবিদ, দেখো, একটা গ্রন্থ প্রকাশ করেন, নাম কি? ওয়েলথ অ্যান্ড দ্য পপুলেশন প্রবলেম। এই গ্রন্থটাতে ওনারা দুজন জনসংখ্যা সম্পর্কে, কাম্য জনসংখ্যা সম্পর্কে একটা তথ্য বা বক্তব্য প্রদান করেন, এবং পরবর্তীতে ওনাদের বক্তব্যর পরবর্তীতে অধ্যাপক রবিনসন এবং ডাল্টন এর বক্তব্যটার আবার পরিমার্জন করেন। এই বক্তব্যটা, এদের যে বক্তব্য প্রদান করেছিলেন জনসংখ্যা তথ্য সম্পর্কে, তারা ওটাকে আরও পরিমার্জন করে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন দেখো, কাম্য জনসংখ্যা তথ্যের আমরা মূল বক্তব্যের দিকে চলে আসি। ঠিক আছে? এখন দেখো, কাম্য জনসংখ্যা তথ্য আলোচনা করার ক্ষেত্রে অধ্যাপক হিক্স আরেকটা কথা বলেছেন। কি বলেছেন অধ্যাপক হিক্সের মতে? যে কাম্য জনসংখ্যা এই স্তরটাকে নির্দেশ করে। কোন স্তরটাকে নির্দেশ করে? যেখানে মাথাপিছু আয়টা হবে সর্বোচ্চ। এভাবে হিক্সের মতো আরও অনেক অর্থনীতিবিদ এই কাম্য জনসংখ্যাটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। কাম্য জনসংখ্যা তত্ত্বটা খুবই ইজি, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো দেখো, অধ্যাপক হিক্সের মতে আমি কি বললাম? কাম্য জনসংখ্যা সেই স্তরটাকেই নির্দেশ করে যেখানে কি হবে? মাথাপিছু আয়টা হবে সর্বোচ্চ। তাহলে আমরা এটাও বলতে পারি ঠিক উল্টা, যে স্তরে দেখা যাবে জনসংখ্যার যে স্তরটাতে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, মাথাপিছু আয়টা কি হবে? সর্বোচ্চ হবে। সেই জনসংখ্যার স্তরটাকে আমরা কি বলবো? কাম্য জনসংখ্যা। ঠিক আছে? দেখো, আমি একটু মূল বক্তব্যের দিকে আসি। এগুলো তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম কোন কোন অর্থনীতিবিদ কিভাবে এটা তথ্যটা প্রদান করেছে। এবার আমরা মূল বক্তব্যে যেটা বলবো, দেখো, যে কাম্য জনসংখ্যার ক্ষেত্রে কি হবে? একটা দেশে যে পরিমাণ সম্পদ থাকবে, সমস্ত সম্পদটাকে আমি পূর্ণ ব্যবহার করব, এবং এই কাম্য জনসংখ্যা স্তরে কি হবে? তোমার কাম্য জনসংখ্যার স্তরে দেখা যাচ্ছে যে সম্পদের আমি পূর্ণ ব্যবহার করব, এবং এই পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমি মাথাপিছু আয়টাকে সর্বোচ্চ করব। এই যে দেখো, চিত্রটা আমি এঁকেছি, এটার মাধ্যমেও আমি তোমাদেরকে বুঝাই দিব। দেখো, আমি কি বলবো?
মূল বক্তব্যের ক্ষেত্রে আমি কি বলবো তোমাদের, যে মাথাপিছু আয় এবং উৎপাদনটা যে স্তরে সর্বাধিক হবে, হ্যাঁ, দেশের সম্পদটাকে আমি পূর্ণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন এবং মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, সেই স্তরে যে জনসংখ্যাটা থাকবে সেই জনসংখ্যাটাই হবে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা। দেখো আমার এই চিত্রে দেখা যাচ্ছে যে এই এন বিন্দুতে মাথাপিছু আয়টা সর্বোচ্চ। মাথাপিছু আয়টা কি সর্বোচ্চ, কারণ আমি আরেকটু বিশ্লেষণ করে বলি যে এই চিত্রটার লম্ব অক্ষে যদি আমি মাথাপিছু আয় দেখাই, মাথাপিছু আয় লম্ব অক্ষে কি দেখাচ্ছি, মাথাপিছু আয়, আর ভূমি অক্ষে কি দেখাচ্ছি, জনসংখ্যা। ভূমি অক্ষে দেখাচ্ছি জনসংখ্যা। আর এই যে রেখাটা গেল পিপি রেখাটা, এই পিপি রেখাটা কি রেখা, মাথাপিছু আয় রেখা। মাথাপিছু আয় রেখা কার সাথে সম্পর্কযুক্ত, এই জনসংখ্যার সাথে সম্পর্কযুক্ত। তাহলে পিপিটা কি হচ্ছে, জনসংখ্যার সাথে, পিপিটা হচ্ছে জনসংখ্যার সাথে মাথাপিছু আয় রেখা সম্পর্কিত। জনসংখ্যার সাথে সম্পর্কিত কি, মাথাপিছু আয় রেখা। মাথাপিছু আয় রেখা। তাই যদি হয়, দেখো এই রেখাটা যদি আমার নির্দেশ করে জনসংখ্যার সাথে মাথাপিছু আয় রেখা, এই রেখাটার যে এই বিন্দুটা এম বিন্দুটা, এই এম বিন্দুটাতে আমি কি বলতে পারি, মাথাপিছু আয়টা কি সর্বাধিক বলতে পারি না, অবশ্যই সর্বাধিক বলতে পারি। আর এই এম বিন্দুর আগেও মাথাপিছু আয়টা কম, এই এম বিন্দুর পরেও মাথাপিছু আয়টা কম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই এম বিন্দুতে আমি মাথাপিছু আয় সর্বোচ্চ পাচ্ছি, এর সাথে সম্পর্কযুক্ত জনসংখ্যাটা কতটুকু পেয়েছি, দেখো ভূমি অক্ষে আসলে আমি কি পাই, জনসংখ্যা। তাহলে এই ও বি পরিমাণ জনসংখ্যা হচ্ছে আমার কাম্য জনসংখ্যা। এই ও বি পরিমাণ জনসংখ্যাকে আমি কি বলবো, কাম্য জনসংখ্যা, তাই তো? তাহলে এর আগে কি ঘটে এবং পরে কি ঘটে আমি একটু দেখি। এই এম বিন্দুর আগে একটা বিন্দু নেই, বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। এই সি বিন্দু থেকে আমি ভূমি অক্ষ বরাবর আসি, এখানে এ লিখলাম। তাহলে ও এ পরিমাণ জনসংখ্যার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, মাথাপিছু আয় কি কম না, কারণ সি বিন্দুতে মাথাপিছু আয় কি নির্দেশ করতেছে, কম নির্দেশ করতেছে। তাহলে দেখো এই ও এ জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়টা কম, এবং এই এম বিন্দুর পরে আরেকটা বিন্দু যদি আমি নিই, নাম দিলাম ডি বিন্দু। এই ডি বিন্দুতেও কি পাচ্ছি, দেখো এখানে এ বি সি, দেখো কি হচ্ছে, এইখানেও দেখা যাচ্ছে যে ও সি পরিমাণ জনসংখ্যা স্তরে কি পাচ্ছি, দেখো ও সি পরিমাণ জনসংখ্যা স্তরেও ডি বিন্দুতে কি নির্দেশ করতেছে, মাথাপিছু আয় কম, মাথাপিছু আয় কম। তাহলে আমি দেখো এবার মূল বক্তব্যটা বলি। মূল বক্তব্যে কি দেখাচ্ছে তোমরা একটু চিত্রের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে। দেখো মূল বক্তব্যে যেটা হচ্ছে, মূল বক্তব্যের ক্ষেত্রে কাম্য জনসংখ্যা স্তরটা কি হবে, মাথাপিছু আয় যখন কম হবে, জনসংখ্যাটা যখন কাম্য স্তরের থেকে, জনসংখ্যার কাম্য স্তরের, এটা দেখো একটু, জনসংখ্যার কাম্য স্তর কোনটা, ওবি পরিমাণ। এই ওবি পরিমাণ কাম্য জনসংখ্যার স্তরের তুলনায় যদি মাথাপিছু আয় কম হয়, মাথাপিছু আয়টা কি হয়, কম হয়, তাহলে এক্ষেত্রে আমি যেটা বলবো সেটাকে নিম্ন জনসংখ্যাও বলা যায়, অধিক জনসংখ্যাও বলা যায়। দেখো আমি কি বলেছি, কাম্য জনসংখ্যা স্তরের থেকে যদি মাথাপিছু আয়টা কম হয়, তাহলে কাম্য জনসংখ্যা স্তর কোনটা, ওবি। এর থেকে যদি মাথাপিছু আয়টা কম হলে সি বিন্দু হতে পারে, মাথাপিছু আয় কম হলে ডি বিন্দু হতে পারে। তাহলে দেখো মাথাপিছু আয় কম হলে জনসংখ্যা কমতেও পারে আবার বাড়তেও পারে। যদি সি বিন্দুতে মাথাপিছু আয় নির্দেশ করে, তাহলে এই ক্ষেত্রে কি কাম্য জনসংখ্যা স্তরের থেকে জনসংখ্যা কম, জনসংখ্যা কম। আবার যদি ডি বিন্দুটা নির্দেশ করে, তাহলে কি দেখাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু মাথাপিছু আয় কম, এবং কাম্য জনসংখ্যার থেকে জনসংখ্যাকে এক্ষেত্রে কি অধিক নির্দেশ করতেছে, কাম্য জনসংখ্যার থেকে জনসংখ্যাটা অধিক নির্দেশ করতেছে। জিনিসটা কি বুঝতে পারছো তোমরা?
দেখো আমি আবারও বলছি তোমাদের যে কাম্য জনসংখ্যা স্তর থেকে, তাহলে তোমরা চিত্রের সঙ্গে মিলাও কাম্য জনসংখ্যা স্তর কোনটা, ওবি পরিমাণ। কারণ এই ওবি পরিমাণ জনসংখ্যা স্তরে কি মাথাপিছু আয় সর্বোচ্চ, এম বিন্দুতে কি মাথাপিছু আয়টা সর্বোচ্চ। তাহলে এই মাথাপিছু আয়টা কম হতে পারে, তাই তো। সি বিন্দুতে কি মাথাপিছু আয় কম, এখানে কি ডি বিন্দুতেও মাথাপিছু আয় কম। কিন্তু মাথাপিছু আয় কম হলে জনসংখ্যা একবার বাড়তেও পারে আবার কমতেও পারে। যদি মাথাপিছু আয় সি বিন্দুতে হয় তাহলে কি জনসংখ্যা স্তরটা কত, ও এ। তার মানে দেখা যাচ্ছে এক্ষেত্রে কাম্য জনসংখ্যা স্তরের তুলনায় জনসংখ্যাটা কম। আবার যদি ডি বিন্দু নির্দেশ করা হয় সেক্ষেত্রে কি হয়, ডি বিন্দুতেও কিন্তু মাথাপিছু আয়টা কম নির্দেশ করতেছে, কিন্তু এক্ষেত্রে কাম্য জনসংখ্যার তুলনায় জনসংখ্যাটা কি অধিক, জনসংখ্যাটা অধিক। কারণ এক্ষেত্রে ওসি পরিমাণ জনসংখ্যা স্তর নির্দেশ করতেছে, কারণ ওসি পরিমাণ জনসংখ্যার স্তরে মাথাপিছু আয় কম এবং জনসংখ্যাটা হচ্ছে কাম্য জনসংখ্যার তুলনায় অধিক। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা আরেকটু সুন্দর করে বলতে পারি যে জনসংখ্যায় কাম্য স্তরের চেয়ে মাথাপিছু আয় কম, যে জনসংখ্যায় কাম্য স্তরের চেয়ে মাথাপিছু আয় কম, সেক্ষেত্রে আমরা নিম্ন জনসংখ্যা বা অধিক জনসংখ্যা বলতে পারি, নিম্ন জনসংখ্যা বা অধিক জনসংখ্যা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই চিত্র থেকে এটাই জানতে পারলাম যে বিন্দুতে মাথাপিছু আয় সর্বাধিক হবে সেই বিন্দুতে যে পরিমাণ জনসংখ্যা নির্দেশ করবে সেটাই হবে কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। দেখো এক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করা হয়েছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা বাসায় একটু এটা দেখবে সূত্রটা। এবং এখানে দেখো বলা হচ্ছে m সমান সমান a মাইনাস 0, m সমান সমান a মাইনাস 0 ডিভাইডেড বাই 0, a মাইনাস 0 ডিভাইডেড বাই 0, m সমান সমান। ঠিক আছে, দেখো এখন m দ্বারা কি বোঝাচ্ছে, যেখানে m হচ্ছে কাম্য জনসংখ্যা থেকে বিচ্যুতি, মানে কাম্য জনসংখ্যা থেকে আমরা একবার বাদ দিচ্ছি, বাদ দেওয়া হয় না, যোগ বিয়োগ করা হয় না, বিচ্যুতি করা হয়। তাহলে mটা হচ্ছে কি কাম্য জনসংখ্যা থেকে বিচ্যুতি, কাম্য জনসংখ্যা থেকে বিচ্যুতি, কাম্য জনসংখ্যা থেকে বিচ্যুতি। আর এ দ্বারা কি নির্দেশ করতেছে, অ্যাকচুয়াল মানে প্রকৃত জনসংখ্যা, অ্যাকচুয়াল মানে কি প্রকৃত জনসংখ্যা বলা যায় এ দ্বারা। ঠিক আছে, আর ওটা মানে জিরোটা দ্বারা কাম্য জনসংখ্যা নির্দেশ করতেছে, জিরোটা দ্বারা কি নির্দেশ করতেছে, কাম্য জনসংখ্যা। তাহলে আমি একটু আগে বললাম এ দ্বারা কি নির্দেশ করতেছে, প্রকৃত জনসংখ্যা, এ দ্বারা নির্দেশ করতেছে, দেখো আমি এখানে বলে দিয়েছি m দ্বারা কাম্য জনসংখ্যা থেকে বিচ্যুতি বোঝাচ্ছে, আর এ দ্বারা কি, এ দ্বারা বোঝাচ্ছে প্রকৃত জনসংখ্যা, প্রকৃত জনসংখ্যা। আর ও দ্বারা কি বোঝাচ্ছে, কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। এ দ্বারা বোঝাচ্ছে প্রকৃত জনসংখ্যা এবং 0 বা 0 দ্বারা বোঝাচ্ছে কাম্য জনসংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এই সূত্রটা প্রয়োগ করে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে m এর মানটা নির্ভর করতেছে কিসের উপর, জনসংখ্যার আয়তনের উপর। m এর মানটা নির্ভর করতেছে কিসের উপরে, জনসংখ্যার আয়তনের উপরে। তার মানে কি, এটা দ্বারা কি বোঝায়, যদি m এর মানটা ধনাত্মক হতে পারে, এটা যোগ বিয়োগ করে কি দেখা যাইতে পারে, m এর মানটা ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। যদি m এর মানটা ধনাত্মক হয় তাহলে আমরা বুঝবো অধিক জনসংখ্যা, আর m এর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বুঝবো কম জনসংখ্যা। দেখো m এর মানটা যদি ধনাত্মক হয় ডান দিকে আসে, অধিক জনসংখ্যা নির্দেশ করতেছে, m এর মানটা যদি বাম দিকে আসে তাহলে কম জনসংখ্যা নির্দেশ করতেছে।
ঠিক আছে। এম এর মানের উপরে নির্ভর করে সেটা কি জনসংখ্যার আয়তনের উপরেই মূলত এম এর মানটা আমাদের নির্দেশ করবে। জনসংখ্যার আয়তন কম হতে পারে, বেশি হতে পারে। হ্যাঁ, তাহলে জনসংখ্যার আয়তনের উপরে এম এর মানটা নির্ভর করে। এম এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যদি এম এর মান ধনাত্মক হয় তাহলে কি বোঝাবে? অধিক জনসংখ্যা, এবং এম এর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে বোঝাবে কম জনসংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা আজকের এই আলোচনা এ পর্যন্তই। তোমাদের আমি যা আলোচনা করলাম আমি আবারও একটু খেয়াল করো, বলে দিচ্ছি যে লম্ব অক্ষে দেখাচ্ছি মাথাপিছু আয় এবং ভূমি অক্ষে দেখাচ্ছি জনসংখ্যা। ঠিক আছে? তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আর একবার একটু খেয়াল করে দেখো আমি কি বলেছি। পিপি রেখাটা হচ্ছে জনসংখ্যার সাথে সম্পর্কিত মাথাপিছু আয় রেখা। পিপি রেখাটা কি? জনসংখ্যার সাথে সম্পর্কিত মাথাপিছু আয় রেখা। আচ্ছা, এখন দেখো ও এ এটা একটা জনসংখ্যা স্তর, ও বি এটা একটা জনসংখ্যা স্তর, ও সি একটা জনসংখ্যা স্তর। এই তিনটা জনসংখ্যা স্তরে আমরা কি বলবো? কোন বিন্দুতে মাথাপিছু আয় সর্বাধিক? অবশ্যই এম বিন্দুতে মাথাপিছু আয় সর্বাধিক। তাহলে যে বিন্দুতে মাথাপিছু আয়টা সর্বাধিক হবে, যে স্তরে জনসংখ্যার যে স্তরে মাথাপিছু আয় সর্বাধিক হবে, সেই স্তরের জনসংখ্যাই হবে কাম্য জনসংখ্যা। তাহলে আমি দেখতে পাচ্ছি এই তিনটা জনসংখ্যা স্তরে বি জনসংখ্যা, ও বি, এই বি বিন্দুতে ও বি জনসংখ্যা স্তরে কি দেখাচ্ছে? অধিক মাথাপিছু আয় নির্দেশ করতেছে। তাহলে এই ও বি হচ্ছে কাম্য জনসংখ্যা। ও এ এটাও হবে না, ও সি এটাও হবে না। ঠিক আছে? কারণ ও এটা কি নির্দেশ করতেছে? কাম্য জনসংখ্যা থেকে কম জনসংখ্যা নির্দেশ করতেছে। আর ও সিটা কি নির্দেশ করতেছে? কাম্য জনসংখ্যার থেকে বেশি জনসংখ্যা নির্দেশ করতেছে। ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলেই বাসায় একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। সামনেই পরীক্ষা, তো একদম টেনশন নয়। হ্যাঁ, খুবই সহজ। আমি যে বুঝালাম এর ভিতরে তোমাদের প্রবলেম থাকার কথা নয়, তারপরেও যদি প্রবলেম লাগে তো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের হেল্প করব। এবং বাসায় একটু বইটা খুলে দেখবে, কেমন? তাহলে আজ এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।